গঙ্গাসাগর আসতে চাইলে আপনারা শিয়ালদা থেকে নামখানা লোকালে করে কাকদ্বীপ স্টেশনে এসে নামবেন। শিয়ালদা থেকে দীর্ঘ পথ যাত্রা করে আমি এসে পৌঁছালাম কাকদ্বীপে। স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসেই আমরা পেয়ে গেলাম টোটো, আর এই টোটো করেই আমরা এবার এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। ধীরে ধীরে এই পথ ধরে আমরা এগিয়ে চললাম ৮ নম্বর ফেরিঘাটের দিকে। দীর্ঘ ২.৫ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমি অবশেষে এসে উঠলাম ভেসেলে। এই ভেসেলে করেই এবার গঙ্গাসাগরের দিকে রওনা দেওয়ার পালা। প্রায় ৪৫ মিনিট ভেসেলে ভ্রমণ করে এসে পৌঁছালাম সাগরদ্বীপে। এবার আমরা এগিয়ে যাব কপিল মুনির আশ্রমের দিকে। সাগরদ্বীপের কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে আপনাদের কপিল মুনির আশ্রমে যাওয়ার জন্য বাস পাবেন। রীতিমতো যুদ্ধ করে এই বাসে ওঠা। সকাল ৭টার সময় বাড়ি থেকে বেরিয়ে অবশেষে বিকাল ৫টার সময় আমি এসে পৌঁছালাম গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। মকর সংক্রান্তির পুণ্যস্নান যেন প্রতিটি মানুষের জীবনের এক উপেক্ষিত প্রাপ্তি। তাই বৃদ্ধ শিশু নির্বিশেষে বহু দূর দূরান্ত অতিক্রম করে বহু মানুষ জীবনের এই প্রাপ্তিকে অর্জনের জন্য ছুটে আসে গঙ্গা ও সাগরের মিলনস্থলে। এই গঙ্গাসাগরে মানুষের সাধনা ও শ্রদ্ধা একই সুরে মিলিত হয়। শত শত মানুষ কপিল মুনির আশ্রমের দিকে এগিয়ে চলেছে। কপিল মুনির এই আশ্রম প্রথম নির্মিত হয়েছিল ৪৩০ খ্রিস্টাব্দে বাঁশ দিয়ে। পরবর্তী ক্ষেত্রে ১৯৬১ সালে প্রথম ইট দিয়ে এই মন্দিরের নির্মাণ করা হয়েছিল। বহু প্রাচীন ইতিহাস এই মন্দিরের সাথে জড়িয়ে আছে। বছরের পর বছর ধরে হিমালয় তথা পার্বত্য অঞ্চলে যে সাধুরা তপস্যা করে চলেছেন তাদের দেখা মেলে এই মেলা প্রাঙ্গণে। গঙ্গাসাগর মেলার ভিড়কে উপেক্ষা করে আপনারা বছরের যে কোনো সময় আসতে পারেন এই কপিল মুনির আশ্রমে ও গঙ্গাসাগরের মিলনস্থলে।